আব্বা রে, ও আব্বা, কতদিন আই টেল ইউ এইবারে নামিস না, সুইমিং করিস না, কথা শুনোস না রে আব্বা। এমন এমন কি হইব রে আব্বা, কি হইব আব্বা, কি হইব? এই যে পেটকা মাছের মতো শীত হয়ে পড়া রইছস, এইটা দেখা যায়? এই বয়সে একটা মানুষ কেমনে একটা জুয়ান মানুষের লাগছে? ওই তোর নানির অটকারা দেখবো, কি হইব কি তোর নানির? আল্লাহ রে, আমার তো বুকটা পাইটা যেতেছে, পাইটা যায়, আমার বুকটা পাইটা যায়। থামেন, কি শুরু করলেন আপনি? আরে বাবারে, কান্দো দিবি না, আমার তো পছন্দের একটা বাপ্পা মরে গেছে, তোর তো বন্ধু, তুই কান কান, তুই তো পাশান কাঁদতে পারিস না বেটা, বাট আই এম ক্রাইং। আব্বা, আব্বা এক কাজ করো, এই লাশটা নেওয়ার ব্যবস্থা করো। আরে সবাই শোনো, আজকে বাদ আসর এই লাশের দাফন হবে। কারণ সবাই শুনে রাখেন, এই লাশ দাফন হইব না, আগে এই লাশের ময়না তদন্ত হইব, তারপরে লাশ দাফন হইব। কি কইল আব্বা? আগে লাশের ময়না তদন্ত হইব, তারপরে লাশ দাফন হইব। কিসের ময়না তদন্ত? হ্যাঁ, কিসের ময়না তদন্ত? এই মুক্তারে কেউ খুন করছে নাকি? ওর তো এই যে ফুল জড়ে নিছে। আব্বা আব্বা, হ্যাঁ আব্বা, তুমি যেহেতু বলতেছো যে তার ময়না তদন্ত হবে হবে, এটা নিশ্চয় তোমার কাছে একটা যে যুক্তিযুক্ত যুক্তিযুক্ত একটা ব্যাপার বোধ আছে, সেটা সবাইকে তুমি একটু বুঝাইয়া বলো, আমরা সেটা শুনি। অবশ্যই যুক্তি আছে। আমাকে মুক্তার খুব ভালো সাঁতার জানা পোলা, সে সাঁতরাইয়া এই পার থেকে ওই পারে যাইতে পারে। আরে বাবা রে, সেটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গেছিল, যে দামাদর পার হয়, কি বিজ্ঞানের কথা সত্য কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদাহরণ এখানে দিলে চলবো না, মুক্তারের কেস আলাদা। মুক্তার ভরা বর্ষার ভিতরে এই পার থেকে সাঁতরাইয়া ওই পারে এক চান্সে যায়, এই পোলা গোসল করতে যায় মরার কথা না। আরে বাবা রে, আমিও তো তাই কই, মুক্তার পানিতে ডুবা মরে নাই রে আব্বা, পরে ফুল ঝরে খাইছে, ভোগ নিছে, ভোগ ভোগ নিছে। এর আগে গেছে না ভোগ, এর আগে হারেন গেছে, কফিল সরকার গেছে, তার আগে গেছে। ইতিহাস বাদ দেন, আপনি যে ইতিহাসের কথা কইছেন সেই ইতিহাস এই গ্রামের সবাই জানে, আমিও জানি। জানবা তো বাবা। আরো কথা আছে, কেন কি কারণে তারা মরছে সেই ঘটনা কিন্তু সবাই জানে। আরে বাবা, তুমি তো জানবাই, তুমি তো সব জানতা সংক্ষেপ। তুমি যে পিতা পুত্র, মলমূত্র, নিউটনের সূত্র, আরো কি জানি একটা কোম্পানি না বিজ্ঞানী আছে, কি জানি নাম, স্যান্ডেল না ম্যান্ডেল, কি জানি নাম না। আপনি ফাইজলামি রাখেন, ফাইজলামি আলোচনা এখানে করেন বাদ দেন, লাশের সামনে বসে। আমি থানায় যেতেছি। ও আব্বা, আব্বা, আমার কথাটা শোনো আব্বা। আব্বা, এইটা কি আম গোপলা না? এখন যে তুমি ময়না তদন্তের কথা কইতেছো, ডোমের কাছে কইতেছো, ডোম কি করে তুমি জানো? ওই যে বাটাল হাতুড়ি এটি দিয়ে যে এমনি করে কপাল ফাটায়, এমন করে বুক ফারে আব্বা। ও আব্বা, আব্বা রে, তোর বন্ধু কয় তোরে নাকি ওই যে ডোমের কাছে নিয়ে যাবো, তোরে নাকি। শোনেন, গান্ধাটি করে লাভ নাই, আমি থানায় যেতেছি। এই সাধুমান চল। বেশি বাড়িস না, জানে বাইরে ফেলা দেবো কিন্তু। সাধুমান চল। শান্তি কাকা, আপনি আমার হাতটা ছাড়েন। কাকা, আপনি দেখলেন আমি মরা শুইছি, আপনি কেন আমার ধরলেন? একটা কথা কই আপনারে, কান খুলে শুনে রাখেন, আপনারাও সবাই শুনে রাখেন, এই ফুল ঝরে একই ঘটনা গ্রামে একটার পর একটা হইতেছে, একই ঘটনা ঘটতে পারে না, এটা একটা প্রতিকার হওয়া দরকার। এই লাশের ময়নাতদন্ত হইব, এখানে পুলিশ আইব, এইটাই ফাইনাল, এইটাই সত্য। এই সাধুমান চল। তোর ছোট বাপ, তোর ছোটকা আমরা থামাই রাখতে পারবো না। সত্যগণ
সত্য কথা কইতেছি। আয় সাদমান, কিসে তদন্ত হইব, গ্রামে পুলিশ হইব, একটার পর একটা ঘটনা এটা প্রমাণ হইব। বাহ, তুমি লাশ নেওয়ার ব্যবস্থা চাপো 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 চাপো। তুমি কাকারে আটকাইলে না কেন? তুমি জানো না তুমি যদি হ্যারে আটকাইতা হ্যাঁ যাইতো না? আমি আটকাইলেও যাইতো বৌদি। শুনলা না কাকা কি কইল? মরার আবার জাত কি? জাত আছে, জাত আছে। তুমি জানো না এই কথাটা শুনলে তোমার ভাইরা চাঁদবো? দাদাকে না জানাইলেই হয়, চুপ থাকবা। কি কইতেছো তুমি? কাকারে দিয়ে কোনো ভরসা আছে? কোনো কিছু চিন্তা ভাবনা না করে দেখা গেল নদীতে নামা পড়ছে লাশ তোলনের জন্য। তুমি এত চিন্তা কইরো না বৌদি। কাকার উপরে একটু ভরসা রাখো, এমন কাম সে করবো না। করব, হ্যাঁ করব। হ্যাঁ জাত কুল পাত কোনো কিছুই মানে না। তুমিও তো হইছো হ্যার মতোই। মানে কাকা মানে, সত্যরে মানে। মানে? আর আমরা কি? আমরা মিথ্যারে মানি? বৌদি আমি এগুলো নিয়ে তোমার লগে আর তর্ক করতে চাই না। কাকারে কাকার মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো। কাকা যা করে এমন না যে সেগুলো তোমাকে ক্ষতির কারণ হয়। কাকা নিজের মতো থাকে, সে কারো আগেও থাকে না, পিছেও থাকে না। হয়েছে, আমার আর জ্ঞান দেওয়ানোর কোনো দরকার নেই। আমার বহুত জ্ঞান আছে। শাস্ত্র বইলে একটা কথা আছে, সেটা আমরা মানি। কাকা না মানলে কি করবে?